এটা আমরা যখন চেন্নাইতে ছিলাম তার একটা ব্লগ। সেই দিনটা ছিল রবিবার, আর আমি আর রাজ বিকেলবেলা একটু বেরিয়ে এলাম। কাছেই একটা শপিং মল আছে, এক্সপ্রেস এভিনিউ বলে, চেন্নাইয়ের খুব বড় মাপের একটা শপিং মল, যেখানে কিনা মানে বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তার মধ্যেই শপিং মলের ঠিক বাইরের জায়গাটাতে এসেছে এক্সপো। সেটা কিন্তু যেহেতু আমরা বকরি ঈদের ঠিক আগে গিয়েছিলাম, তাই কিন্তু এই এক্সপো মেলাটা আমরা দেখতে পেলাম। আসলে এটা মেন পারপাসই হচ্ছে ঈদের শপিংয়ের জন্যই এই এক্সপো মেলাটা প্রতি বছরই ওদের এই জায়গাটাতেই অনুষ্ঠিত হয়। এটা এক্সপ্রেস এভিনিউ ক্যাম্পাসের মধ্যেই হয়, কিন্তু সেটা বিল্ডিংয়ের থেকে বাইরে। এরপরেই আমরা শপিং মলটাতে ঢুকে গেলাম। শপিং মলটাতে ঢুকতেই এত সুন্দর সুন্দর বাচ্চাদের সমস্ত টয়ের দোকান, মানে বিভিন্ন ধরনের। আমার ছেলেকে যে পেপা পিগ পড়াতাম, সেই পেপা পিগের বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন মানে ছবি, তাদের বিভিন্ন টয়গুলো খুব সুন্দর করে সাজানো রয়েছে। ওখানে একটু ঘুরেই পাশে চলে এলাম গেমিং জোনে, যেখানে বিভিন্ন ধরনের গেম থেকে শুরু করে গাড়ি, বড় বড় খুব সুন্দর সুন্দর জিনিস। কিন্তু এখানে প্রাইসটা এত হাই যে সত্যি বলছি যে মানে জিনিসপত্র খুব স্টার্টিং প্রাইসই অনেকটা হাই। তাই আমরা আর কিছু সেখান থেকে নেওয়া হলো না। আমরা বেরিয়ে এলাম সেখান থেকে। আসার পরেই রাজ মানে কদিন ধরেই ভাবছিল যে এনফিল্ড ট্রাই করে দেখবে, কিন্তু সেটার সুযোগ হলো এই এক্সপ্রেস এভিনিউতে এসে। সেখানে এসে কিন্তু রাজ এই যে এনফিল্ডটা ট্রাই করে দেখলো। মানে ও অনেক দিন ধরেই ভাবছিল যে একটা মানে টেস্ট ড্রাইভে যাবে, কিন্তু সেটা এখানেই এসে হয়তো পূরণ হয়ে গেল। যাই হোক, ওই সব করে নিয়ে ওখান থেকে বেরিয়ে নিয়ে আর একটু ওপরে এলাম। দেখছি এক একটা পার্ট এক এক রকম। এরপরেই ওপরে আস্তে আস্তেই আমি মানে আমার চোখের সামনে যখন হোম ডেকোরেশনের আইটেম পড়লো, মানে হোম সেন্টারটা দেখতে পেলাম, আর লোভ সামলাতে পারলাম না। সোজা ঢুকে গেলাম হোম সেন্টারে। ওখানে এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস জিনিস, মানে বলার বাইরে। যাই হোক, আমি আর খুব একটা কিছু কিনলাম না। আসলে নিলেই তো আবারও লাগেজ মানে বেড়ে যাবে বলে আমি আর কিছুই সেখান থেকে পারচেস করিনি। আমরা আরেকটু ঘুরে নিয়ে ছোটোখাটো গেমিং জোনগুলোতে আরেকটু ঢুকে বেরিয়ে এলাম শপিং মল থেকে। আসলে আজকে রাতে ভাবছিলাম যে কিছু একটা যদি খেয়ে যাওয়া যায়, তাই চলে এলাম ফুটি ফ্রেশ বলে একটা দোকানে। এটা পুরোপুরি সাউথ ইন্ডিয়ান একটা দোকান, বেশ ফেমাস একটা দোকান। সেখানে চলে এলাম। এখানে নেওয়া হয়েছিল শেজওয়ান নুডলস, আর তার সাথে আমি নিয়েছিলাম একটা মশালা ধোসা। এটা কিন্তু চিলি পনির মশালা ধোসা নেওয়া হয়েছিল, ভেতরে পনিরের স্টাফ। এখানে মশালা ধোসাগুলো না আলাদা আলাদা টেস্টের। আমাদের এত ভালো লেগেছিল যে আমি আমার শ্বশুরমশাই আর ছেলের জন্য একটু শেজওয়ান নুডলস আর মশালা ধোসা নিয়ে ফিরলাম আমাদের ফ্ল্যাটে।